গুড মর্নিং। সকাল সকাল আবারও চলে এলাম আমার চ্যানেলের নতুন একটি রেসিপি নিয়ে। এই রেসিপিটির নাম হলো মাছের ডিম দিয়ে কুমড়ো পুঁইয়ের তরকারি। তো দেখো, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ আর অল্পখানি ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আদা রসুনও দিয়ে দেব। আদা রসুনটা অল্পখানি গন্ধটা না চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। তারপরে তোমার মাছের যে ডিমটা হয় সেই ডিমটাকে দিয়ে দেবো। সেই ডিমটা দেওয়ার পরও কিছুক্ষণ ভেজে নেবো। এই যে এটা দিচ্ছি ডিমটা, এটা হচ্ছে মাছের ডিম। পুরো পুরোটা মাছের ডিমটা দিয়ে দিলাম, একটু ভাজছি। কিছুক্ষণ ভাজার পর দেখতে থাকো কী কী দিই। এরপর দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পর আবার ভাজবো, হলুদের গন্ধটা যতক্ষণ না চলে যায়। এভাবে নাড়াচাড়া করেই ভাজতে হবে। তারপর কিছুক্ষণ পর পর মশলাগুলো দিতে হবে। জিরে গুঁড়ো দিলাম, এটা দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। সব 1 চামচ করেই ব্যবহার করেছি, আপনারা নিজেদের স্বাদ মতন ব্যবহার করতেই পারেন। এরপর দিয়ে দিলাম আলু, পুঁই শাক, কুমড়ো সব দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেবেন। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ঠিক এই টাইপের আসবে কালারটা। এই টাইপের এলে পরিমাণ মতন জল দিয়ে দিবেন। কত সুন্দর হয়েছে, এটা আরো সুন্দর হয়েছিল। এরপর এটা ফুটছে। স্বাদ মতন লবণ এর আগে ব্যবহার করেছিলাম একবার, সেটা দেখাতে পারিনি ভিডিওতে। এরপরে আবার দিয়ে দিলাম। এরপর অল্পখানি চিনি দিয়েছি। তারপরে আবারও ফুটিয়ে ভালো করে দেখে নেবেন আলু কুমড়োগুলো সিদ্ধ হয়েছে নাকি। সিদ্ধ হয়ে যাওয়ার পরেই নামিয়ে নেবেন। এরপর আমাদের পুরো রেডি মাছের ডিম দিয়ে কুমড়ো পুঁইয়ের তরকারি, পুরোপুরি রেডি। খাবেন, দুর্দান্ত খেতে হবে। প্লিজ ট্রাই করবেন, ট্রাই করার পর জানাবেন। ধন্যবাদ।